কর্ভাস, সত্যজিৎ রায়। 15ই আগস্ট। পাখি সম্পর্কে কৌতূহলটা আমার অনেক দিনের। ছোটবেলায় আমাদের বাড়িতে একটা পোষা ময়না ছিল। সেটাকে আমি 100-র উপর বাংলা শব্দ পরিষ্কারভাবে উচ্চারণ করতে শিখিয়েছিলাম। আমার ধারণা ছিল পাখি কথা বললেও কথার মানে বোঝে না। একবার এই ময়নাটাই এমন এক কাণ্ড করে বসলো, আমার সে ধারণা পাল্টে গেল। দুপুরবেলা সবেমাত্র আমি স্কুল থেকে ফিরেছি, মা রেকাবিতে মোহনভোগ এনে দিয়েছেন। এমন সময় ময়নাটা হঠাৎ ভূমিকম্প ভূমিকম্প বলে চেঁচিয়ে উঠল। আমরা কোনো কম্পন টম্পন টের পাইনি, কিন্তু পরের দিন কাগজে বেরুলো সিসমোগ্রাফ যন্ত্রে নাকি সত্যি একটা মৃদু কম্পন ধরা পড়েছে। সেই থেকে পাখিদের বুদ্ধির দৌড় সম্পর্কে মনে একটা অনুসন্ধিৎসা রয়ে গেছে। কিন্তু অন্যান্য 5 রকম বৈজ্ঞানিক গবেষণার মধ্যে ওটা নিয়ে আর চর্চা করা হয়নি। আর একটা কারণ অবশ্যই আমার বিড়াল নিউটন। নিউটন পাখি পছন্দ করে না, আর নিউটনকে অখুশি করে আমার কিছু করতে মন চায় না। সম্প্রতি বয়সের জন্যই বোধহয় নিউটন দেখছি পাখি সম্বন্ধে একটা উদাসীন হয়ে পড়েছে। সেই কারণেই আমার ল্যাবরেটরিতে আবার কাক, চড়ুই, শালিক ঢুকতে আরম্ভ করেছে। আমি সকালে তাদের খেতে দিই। সেই খাদ্যের প্রত্যাশায় তারা সূর্য ওঠার আগেই আমার জানলার বাইরে জটলা করে। প্রত্যেক প্রাণীরই কিছু কিছু নির্দিষ্ট সহজাত ক্ষমতা থাকে। আমার ধারণা অন্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতা আরও বেশি, আরও বিস্ময়কর। একটা বাবুইয়ের বাসা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখলে স্তম্ভিত হতে হয়। একজন মানুষকে কিছু খড়কুটো দিয়ে যদি ওরকম একটা বাসা তৈরি করতে বলা হয়, আমার বিশ্বাস সে কাজটা সে আদৌ করতে পারবে না, কিংবা যদি বা পারে তো মাসখানেকের অক্লান্ত পরিশ্রম লেগে যাবে। অস্ট্রেলিয়াতে ম্যালি ফাউল বলে একরকম পাখি আছে, যারা মাটিতে বাসা করে। বালি, মাটি আর উদ্ভিজ্জ দিয়ে তৈরি একটা ঢিপি, আর তার ভিতর ঢোকার জন্য একটা গর্ত। ডিম পাড়ে বাসার ভিতরে, কিন্তু সে ডিমের তা দেয় না। অথচ উত্তাপ না হলে তো ডিম ফুটে বাচ্চা বেরোবে না। উপায় কি? উপায় হলো এই যে ম্যালিফাউল কোনো এক আশ্চর্য অজ্ঞাত কৌশলে বাসার ভিতরের তাপমাত্রা 78 ডিগ্রি ফারেনহাইটের 1 ডিগ্রি এদিক ওদিক হতে দেয় না। তা বাইরের আবহাওয়া ঠান্ডা বা গরম যাই হোক না কেন। আরও রহস্য, গ্রিব নামক পাখি তাদের নিজেদের পালক ছিঁড়ে ছিঁড়ে খায় এবং শাবকদের খাওয়ায়। কেন? কেউ তা জানে না। আবার এই একই গ্রিব পাখি জলে ভাসমান অবস্থায় কোনো শত্রুর আগমনের ইঙ্গিত পেলে নিজের দেহ ও পালক থেকে কোনো এক অজ্ঞাত উপায়ে বায়ু বার করে শরীরের স্পেসিফিক গ্র্যাভিটি বাড়িয়ে গলা অবধি জলে ডুবে ভাসতে পারে। এছাড়া যাযাবর পাখির দিক নির্ণয় ক্ষমতা, ঈগল বাজের শিকারের ক্ষমতা, শকুনের ঘ্রাণ শক্তি, অসংখ্য পাখির আশ্চর্য সঙ্গীত প্রতিভা, এসব তো আছেই। এই কারণেই কিছুদিন থেকে পাখির পিছনে কিছুটা চিন্তা ও সময় দিতে ইচ্ছা করছে। তার সহজাত বুদ্ধির বাইরে তাকে কতদূর পর্যন্ত নতুন জিনিস শেখানো যায়? মানুষের জ্ঞান, মানুষের বুদ্ধি তার মধ্যে সঞ্চয় করা যায় কি? এমন যন্ত্র কি তৈরি করা সম্ভব যার সাহায্যে এ কাজটা করা যেতে পারে? 20শে সেপ্টেম্বর। আমার পাখি পড়ানো যন্ত্র নিয়েই কাজ চলছে। আমি সহজ পথে বিশ্বাসী। আমার যন্ত্রও তাই হবে, জলের মতো সহজ। 2টি অংশে হবে এই যন্ত্র। একটি হবে খাঁচার মতো, পাখি থাকবে সেই খাঁচার মধ্যে। খাঁচার সঙ্গে বৈদ্যুতিক যোগ থাকবে দ্বিতীয় অংশে। এই অংশটি থেকে জ্ঞান ও বুদ্ধি চালিত হবে পাখির মস্তিষ্কে। এই 1 মাস আমার ল্যাবরেটরির জানলা দিয়ে খাদ্যের লোভে যেসব পাখি এসে ঢুকেছে সেগুলিকে আমি খুব মনোযোগ দিয়ে স্টাডি করেছি। কাক, চড়ুই, শালিক ছাড়া পায়রা, ঘুঘু, টিয়া, বুলবুলি ইত্যাদিও মাঝে মাঝে আসে। সব পাখির মধ্যে একটি বিশেষ পাখি বিশেষভাবে আমার দৃষ্টি আকর্ষণ করেছে, সেটা একটা কাক। ডাঁড় কাক নয়, সাধারণ কাক। কাকটা আমার চেনা হয়ে গেছে। ডান চোখের নিচে একটা সাদা ফুটকি আছে, সেটা থেকেই তো চেনা যায়। আর তাছাড়া হাবভাবও অন্য কাকের চেয়ে বেশ একটু অন্যরকম। ঠোঁটে পেন্সিল নিয়ে টেবিলের উপর আঁচড় কাটতে আমি অন্য কোনো পাখিকে কখনো দেখিনি। কালকে তো একটা ব্যাপারে আমি রীতিমতো হক চকিয়ে গেছি। আমি আমার যন্ত্র তৈরির কাজ করছি, এমন সময় একটা খচখচ শব্দ পেয়ে ঘাড়
ফিরিয়ে দেখি কাকটা একটা আধখোলা দেশলাই বাক্স থেকে ঠোঁট দিয়ে একটা কাঠি বের করে তার মাথাটা বাক্সের পাশটায় ঘষছে। আমি বাধ্য হয়ে হুস হুস করে কাকটাকে নিরস্ত করলাম। কাকটা তখন উড়ে গিয়ে জানলায় বসে গলা দিয়ে দ্রুত কয়েকটা শব্দ করলো, যেটার সঙ্গে কাকের স্বাভাবিক কাকা শব্দের সাদৃশ্য নেই। হঠাৎ শুনে মনে হবে যেন কাকটা বুঝি হাসছে। যেরকম চালাক পাখি আমার পরীক্ষার জন্য একে ব্যবহার করতে পারলেই সবচেয়ে ভালো হবে। দেখা যাক কতদূর কি হয়। 27শে সেপ্টেম্বর আমার অর্নিথন যন্ত্র আজ তৈরি শেষ হলো। কাকটা সকালেই আমার ঘরে ঢুকে পাউরুটি খেয়ে এ জানলা ও জানলা লাফিয়ে বেড়াচ্ছে। যন্ত্র টেবিলের উপর রেখে যেই তার দরজা খুলে দিলাম, অমনি কাকটা দিব্যি লাফাতে লাফাতে এসে তার ভেতর ঢুকে পড়ল। এ থেকে এটাই অনুমান করা যায় যে কাকটার শেখার আগ্রহ প্রবল। প্রথমে কিছুটা ভাষা জ্ঞান হওয়া দরকার, না হলে আমার কথা বুঝতে পারবে না। এই সহজ বাংলা দিয়েই শুরু করেছি। আমাকে বোতাম টেপা ছাড়া আর কোনো কাজই করতে হচ্ছে না। শেখাবার বিষয় সমস্তই আগে থেকে রেকর্ড করা, বিভিন্ন চ্যানেলে বিভিন্ন বিষয়ের প্রত্যেকটার আলাদা নম্বর দেওয়া। একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম, বোতাম টিপলেই কাকটার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে তার নাড়াচাড়াও বন্ধ হয়ে যায়। কাকের মতো ছটফটে পাখিরকে এটা যে কত অস্বাভাবিক সে তো বুঝতেই পারছি। নভেম্বর মাসে চিলির রাজধানী স্যান্টিয়াগো শহরে সারা বিশ্বে পক্ষী বিজ্ঞানীদের একটা কনফারেন্স আছে। মিনসোটাতে আমার পক্ষী বন্ধু রিউফাস গ্রেনফেলকে চিঠি লিখে দিয়েছি। যদি আমার বায়স বন্ধুটি সত্যি করে মানুষের বুদ্ধি কিছুটা আয়ত্ত করতে পারে, তাহলে ওকে সঙ্গে নিয়ে সম্মেলনে ডেমনস্ট্রেশন সহ একটা বক্তৃতা চলতে পারে। 4 অক্টোবর কর্ভাস হলো কাক জাতীয় পাখির ল্যাটিন নাম। আমার ছাত্রটিকে আমি ওই নামেই ডাকছি। নাম ধরে ডাকলে প্রথম দিকে আমার দিকে ফিরে ফিরে চাইতো, এখন দেখছি গলা দিয়ে একটা শব্দ করে উত্তর দেয়। এই প্রথম একটা কাককে কা না বলে কি বলতে শুনছি। তবে কণ্ঠস্বরের বিশেষ পরিবর্তন আমি আশা করছি না। অর্থাৎ কর্ভাসকে দিয়ে কথা বলানো চলবে না। তার বুদ্ধির পরিচয় তার কাজই প্রকাশ করতে পারে বলে আমার বিশ্বাস। কর্ভাস এখন ইংরেজি শিখছে। বাইরে গিয়ে ডেমনস্ট্রেশন দিতে গেলে এই ভাষাটার প্রয়োজন হবে। ওর ট্রেনিংয়ের সময় হলো সকাল 8টা থেকে 9টা। দিনের বেলা বাকি সময়টাও আমার ঘরের আশপাশে ঘোরাফেরা করে। সন্ধে হলে এখনও রোজই চলে যায় আমার বাগানের উত্তর পশ্চিম কোণের আম গাছটায়। নিউটনকে দেখছি কর্ভাসকে দিব্যি মেনে নিয়েছে। আজকে যে ঘটনাটা ঘটলো তার পরের সম্পর্কটা বন্ধুত্বে পরিণত হলেও আশ্চর্য হব না। ব্যাপারটা ঘটলো দুপুরে। নিউটন আমার আরাম কেদারার পাশে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে আছে। কর্ভাস কোথায় যেন উধাও। আমি খাতায় নোট লিখছি, এমন সময় ডানার ঝপটানি শুনে জানলাটার দিকে তাকিয়ে দেখি কর্ভাস ঘরে ঢুকেছে। তার ঠোঁটে একটি সদ্য কাটা মাছের টুকরো। সে সেটাকে এনে থপ করে নিউটনের সামনে ফেলে দিয়ে আবার জানলাটায় ফিরে গিয়ে বসেই ঘাড় বেঁকিয়ে ওদিক ওদিক দেখতে লাগলো। গ্রেনফেল আমার চিঠির উত্তর দিয়েছে, লিখেছে পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে আমাকে নেমন্তন্ন পাঠানোর বন্দোবস্ত করছে। আমি অবশ্যই যেন কাক সমেত যথাসময়ে স্যান্টিয়াগোতে গিয়ে হাজির হই। 20 অক্টোবর 2 সপ্তাহে অভাবনীয় প্রোগ্রেস। কর্ভাস ঠোঁটে পেন্সিল দিয়ে ইংরেজি কথা আর সংখ্যা লিখছে। কাগজটাকে টেবিলের উপর ফেলে দিতে হয়। কর্ভাস তার উপর দাঁড়িয়ে লেখে। ওর নিজের নাম ইংরেজিতে লিখল CORVUS। সহজ যোগ বিয়োগ করতে পারছে। ইংল্যান্ডের রাজধানীকে জিজ্ঞেস করলে লিখতে পারছে। আমার পদবি লিখতে পারছে। 3 দিন আগে মাস বার তারিখ শিখিয়ে দিয়েছিলাম। আজকে কী বার জিজ্ঞেস করাতে পরিষ্কার অক্ষরে লিখল FRIDAY, ফ্রাইডে। কর্ভাসের চাওয়ার ব্যাপারেও বুদ্ধির পরিচয় পেয়েছি। আজ একটা পাত্রে রুটি টোস্টের টুকরো আর একটাতে খানিকটা পেয়ারার জেলি ওর সামনে রেখেছিলাম। ও রুটির টুকরোগুলো মুখে পোড়ার আগে প্রতিবারই ঠোঁট দিয়ে খানিকটা জেলি মাখিয়ে নিচ্ছিল। 22 অক্টোবর কর্ভাস যে এখন সাধারণ কাকের থেকে নিজেকে আলাদা রাখতে চায় তার স্পষ্ট প্রমাণ আজকে পেলাম। আজ দুপুরে হঠাৎ খুব বৃষ্টি হলো, সঙ্গে বিদ্যুৎ ও বজ্রপাত। 3টে নাগাদ একটা কান ফাটা বাজ পড়ার শব্দ শুনে জানলার কাছে গিয়ে দেখি আমার বাগানের বাইরের শিমুল গাছটা থেকে ধোঁয়া বেরোচ্ছে। বিকেলে বৃষ্টি থামার পর প্রচণ্ড কাকের কোলাহল। তল্লাটে যত কাক আছে সব ওই
মরা গাছটার দিকে জড়ো হয়ে হাল্লা করছে। আমার চাকর প্রহ্লাদকে ব্যাপারটা দেখতে পাঠালাম। সে ফিরে এসে বলল, বাবু একটা কাক মরে পড়ে আছে গাছটার নিচে, তাই এত চেল্লাচিল্লি। বুঝলাম বাজ পড়ার ফলেই কাকটার মৃত্যু হয়েছে। কিন্তু আশ্চর্য, কর্ভাস আমার ঘর থেকে বেরোবার কোনো রকম আগ্রহই দেখালো না। সে এক মনে পেন্সিল মুখে দিয়ে প্রাইম নাম্বারস লিখে চলছে, 2, 3, 4, 5, 7, 11, 13। 7ই নভেম্বর। কর্ভাসকে এখন সদর্পে বৈজ্ঞানিক মহলে উপস্থিত করা চলে। পাখিকে শিখিয়ে পড়িয়ে খুঁটিনাটি ফরমাস খাটানোর নানা রকম উদাহরণ পাওয়া যায়, কিন্তু কর্ভাসের মতো এমন শিক্ষিত পাখির নজির পৃথিবীর ইতিহাসে আর আছে বলে আমার জানা নেই। অর্নিথিন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে। অঙ্ক, জ্যামিতি, ইতিহাস, ভূগোল, পদার্থবিজ্ঞান, রসায়ন ইত্যাদি সব বিষয়ে যে সব প্রশ্নের উত্তর সংখ্যার সাহায্যে বা অল্প কয়েকটি শব্দের সাহায্যে দেওয়া যায়, কর্ভাস তা শিখে নিয়েছে। সঙ্গে সঙ্গে ওর মধ্যে যে জিনিসটা প্রায় আপনার থেকে জেগে উঠেছে সেটাকে বলা চলে মানব সুলভ বুদ্ধি বা হিউম্যান ইন্টেলিজেন্স, যেটার সঙ্গে পাখির কোনো সম্পর্ক নেই। উদাহরণস্বরূপ একটা ঘটনার কথা উল্লেখ করা যেতে পারে। স্যান্টিয়াগো তো যাবো বলে আজ সকালে আমার সুটকেস গোছাচ্ছিল। গোছানো শেষ হলে পর বাক্সের ঢাকনা বন্ধ করে পাশে ফিরে দেখি কর্ভাস সুটকেসের চাবিটা ঠোঁটে করে নিয়ে চুপটি করে দাঁড়িয়ে আছে। কাল গ্রেনফেলের আর একটা চিঠি পেয়েছি। ও স্যান্টিয়াগোতে পৌঁছে গেছে। পক্ষী বিজ্ঞানী সম্মেলনের কর্তৃপক্ষ আমার আসার পথ চেয়ে আছে। এর আগে ওই সব সম্মেলনে কেবল পাখি নিয়েই বক্তৃতা হয়েছে, জ্যান্ত পাখির সাহায্যে উদাহরণ সমেত কোনো বক্তৃতা কখনোই হয়নি। গত 2 মাসের গবেষণার ফলে আমি পাখির মস্তিষ্কের বিষয় যেসব দুর্লভ জ্ঞান সঞ্চয় করেছি সে সম্পর্কে একটা প্রবন্ধ লিখছি। সেটাই হবে সম্মেলনের আমার পেপার। প্রতিবাদীর মুখ বন্ধ করার জন্য থাকবে